শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী গুরু মহারাজজি সাধন পথে সাবধানতা শেষাংশ। ঠাকুর বলছেন, প্রথম অবস্থায় এই সাবধানতার বিশেষ প্রয়োজন। সিদ্ধ হলে ভয় নেই। তবে যদি তিনি আচার্য হন, তাহলে সিদ্ধ হলেও তাকে অন্তরে বাইরে ত্যাগ করতে হয়। তার নিজের পড়বার ভয় না থাকলেও আদর্শকে অম্লান রাখতে তাকেও ব্যবহারে সতর্ক হতে হয়। দেহবুদ্ধি থাকলেই ভয়, দেহবুদ্ধি চলে গেলে ভয় নেই। কিন্তু দেহবুদ্ধি আর যায় কজনের? গীতায় বলছেন, শরীর ত্যাগ না হওয়া পর্যন্ত সংসারে থেকে যিনি কাম ক্রোধাদের বেগ ধারণ করতে পারেন, তিনিই যথার্থ যোগী এবং তিনিই সুখী। অর্থাৎ যত দিন দেহ আছে তত দিন এসব উপদ্রব থেকে মানুষের রক্ষা নেই। কাজেই সাবধানে থাকতে হয়। ঠাকুর বলছেন, ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই। হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা। যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয়। সিদ্ধ অবস্থায় আলাদা কথা। ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই, অনেকটা নির্ভয়। ছাদে একবার উঠতে পারলে হয়, উঠবার পর ছাদে নাচাও যায়। যখন মনের উত্থান পতনের অবস্থার অবসান হয়েছে, মন স্থায়ীভাবে পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছে, তখন আর ভয় নেই। এই দৃষ্টিতে উপনিষদ এক জায়গায় বলেছেন, ব্রহ্মজ্ঞের ব্যবহার কীরকম? না, ব্যবহার যেমনই হোক তিনি ব্রহ্মজ্ঞ। অর্থাৎ তখন তার আচরণের দ্বারা তিনি ব্রহ্মজ্ঞ কিনা বিচার করতে হবে না। যিনি সত্যকে জেনেছেন, যার দৃষ্টি চিরতরে নির্মোহ, তার আর পতনের ভয় নেই। তা না হলে জীবনমুক্ত অবস্থা বলে কিছু থাকতো না। সাধনের সাহায্যে সিদ্ধি লাভের পরে যখন দেহবুদ্ধির অহংকারের নাশ হবে, তখন নিশ্চিন্ত। যেমন দৃষ্টান্ত দেয়া হয়, একটা দড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন যদিও সেটা দড়ির মতোই দেখায়, কিন্তু সেই দড়ি দিয়ে বাঁধার কাজ চলে না। ঠিক সেই রকম দেহবুদ্ধি ছাই হয়ে গেলে ব্যবহারে দেহবুদ্ধি আছে বলে মনে হবে, কিন্তু সেই দেহবুদ্ধি আর তার বন্ধনের কারণ হবে না। তখন মায়ার উৎপত্তি আর হবে না। তত্ত্বকে জানলে সমস্ত অবিদ্যা এবং অবিদ্যার ফল রূপ বন্ধন, অজ্ঞান, মোহ সব চিরকালের জন্য নিবৃত্ত হয়ে যায়। কিন্তু সাধন পথে চলবার সময় যতই উঁচুতে সে উঠুক, তাকে অসাবধান হলে চলবে না, বরং আরও বেশি করে সতর্ক থাকতে হয়। কারণ মন যখন সূক্ষ্ম রাজ্যে বিচরণ করে, তখন সেখানে সংগ্রাম সূক্ষ্ম এবং আরও কঠোর। তখনকার শুদ্ধ মনে এতটুকু অশুদ্ধির আঁচ লাগলে অসহ্য বেদনা হয়। শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের লেখক দেখিয়েছেন যে সাধকেরা যখন উচ্চস্তরে ওঠেন, তখন মনে হয় তাদের বুঝি আর সংগ্রামের দরকার নেই। আসলে তা নয়। সাধনকালে যত এগোতে থাকে, সংগ্রাম তত কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। প্রথমে সংগ্রাম স্থূল বস্তুর সঙ্গে, পরে সূক্ষ্ম বিষয়ে সংগ্রাম শুরু হয়। ভোগবাসনার সঙ্গে এই যে সংগ্রাম, সেই সংগ্রাম মনকে চঞ্চল করতে পারে। যেমন বুদ্ধদেবের জীবনে বোধিলাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত মারের আক্রমণের কথা আছে। মার মানে এই বাসনা, অর্থাৎ অন্যান্য জড়বস্তুর সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তখনও মারের সঙ্গে প্রচণ্ড সংগ্রাম চলছে। এর মতো ভয়ঙ্কর অবস্থা নেই। যখন সে যুদ্ধও জয় হলো, তখনই তিনি হলেন মুক্ত পুরুষ। বাসনার আর কোনো প্রভাব তাঁর উপর থাকে না। বাইরের ব্যবহার দিয়ে এই মুক্ত পুরুষদের বিচার করা চলে না। তবে আচার্যদের ব্যবহারও খুব সাবধান থাকতে হয়, না হলে লোকের মনে অযথা নানারূপ বিভ্রান্তির সৃষ্টি হয়। সমাপ্ত।